হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখলে খুব কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, উসমান আপনি কবরকে দেখে এত কাঁদেন কেন? জাহান্নামের কথা শুনলেও তো আপনি এতটা কাঁদেন না, কবরকে নিয়ে এত কাঁদেন কেন? হযরত উসমান বলতেন, দেখো ভাই, কবর হচ্ছে প্রথম মঞ্জিল, কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যারা সফল হয়ে যাবে তার বাকিটাও সফল হবে। আর প্রথম মঞ্জিলে যদি আমি ধরা খেয়ে যাই তাহলে তো আমি বাকি মঞ্জিলেও ধরা খেয়ে যাব। এই জন্য কবরকে আমি দেখে কাঁদি। আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছেন, মা রাআইতু মানজারান ইল্লাল কবরু আফজাউ মিনহু। কবরের চাইতে ভয়ানক, কবরের চাইতে ভয়ঙ্কর কোন দৃশ্য আমি দেখি নাই, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? তিনি বলেছেন কবরের চেয়ে ভয়ানক কোন দৃশ্য আমি দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাথীর ব্যাপারে রাসূলকে বলা হলো যে অমুক ব্যক্তি খুবই নামাজ রোজা করে, খুবই আল্লাহওয়ালা, খুবই বুজুর্গ ব্যক্তি। রাসূলুল্লাহ বললেন, তোমাদের সাথী কবরের কথা কেমন চিন্তা করে, কবরের কথা কেমন স্মরণ করে? সাহাবীরা বললেন যে না, কবরের কথা খুব বেশি স্মরণ করতে তাকে আমরা দেখিনি। রাসূল বললেন, তোমাদের সাথীকে তোমরা যতটা বুজুর্গ মনে করছো ততটা সে নয়, ততটা সে। কারণ যে জ্ঞানী, যে সত্যিকারের বুজুর্গ, যে সত্যিকারের আল্লাহওয়ালা, সে সবসময় কবরের চিন্তা তার মাথায় থাকে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির সওয়াল করবে, আমাদেরকে জিজ্ঞাসা করবে, চেহারা কেমন হবে? রাসূল বলছেন যে মুনকার নকিরের চেহারা হবে নীল বর্ণের, চোখ দুটো হবে নীল, দাঁতগুলো হবে গাভীর শিংয়ের মতো বড় বড়, আওয়াজ হবে বজ্রের মতো, আর তার চোখের দৃষ্টি হবে বিজলির মতো, কর্কশ কণ্ঠে ভয়ঙ্কর ভাবে মুনকার নকিরকে সওয়াল জবাব করবে। হযরত ওমর একদিকে বলছে, ও যদি আমাকে জিজ্ঞাসা করে আমিও তাকে জিজ্ঞাসা করব, সুবহানাল্লাহ বলেন। এদিকে একদিকে বলছে এটা, মুনকার নকির আমাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমিও তাকে জিজ্ঞাসা করব। আমি তার হাত ধরে বলবো, বলো তোমার রবকে, তোমার নবীকে। আল্লাহু আকবার বলেন। হাদিস কিন্তু সহিহ হাদিস। কিন্তু একদিকে এটা বলছেন ঈমানের সাথে, হ্যাঁ আমার রব সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, আমার রব তো আল্লাহ, আমাকে জিজ্ঞাসা করলে আমিও তাকে আমার রব সম্পর্কে জিজ্ঞাসা করবো, সুবহানাল্লাহ। একদিকে এটা বলতেছে, আবার অপর দিকে হযরতে ওমর কবরের ভয়ে এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে হযরতে ওমরের চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। প্রিয় ভাইরা আমার, কবরের কথা আমাদের স্মরণ করতে হবে, কবরের কথা আমাদের স্মরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়িতকে যখন কবরে নামানো হবে, সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজন যখন তাকে রেখে চলে আসবে, হাত্তা সামিয়া করাআনি আলিহিম, কবরবাসী আত্মীয় স্বজনের জুতার আওয়াজও শুনবে। বেশি দূর যায় নাই, কেবলই রেখে যাচ্ছে, কবরবাসী জুতার আওয়াজ শুনতে পাবে। এমন সময় দুজন ফেরেশতা চলে আসবে, ফায়াতি মালাকান, দুইজন ফেরেশতা আসবে। তাকে প্রশ্ন করা হবে, বিভিন্ন হাদিসে ভাষাটা ভিন্ন ভিন্ন, কিন্তু মূল কথা, প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ঙ্কর ভয়ঙ্কর মুনকার নকিরের প্রশ্নের জবাব কি আমি দিতে পারবো? আমি তো দুর্বল মানুষ। আয়েশা বললেন, রাসূল বললেন, আয়েশা, যারা তাওহীদের উপরে বিশ্বাস করবে, তাওহীদের উপরে টিকে থাকবে, তাদের জন্য সেটা কঠিন থাকবে না, সহজ হয়ে যাবে। আপনি মুখস্থ করে যাবেন আর ওখানে বলবেন, ওনাকে মুখস্থর কাম বাচ্ছে। আপনার গোটা জিন্দেগিতে আপনি কেমন জীবন যাপন করেছেন তার উপরে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। তা আপনার জীবনে যদি আপনি আল্লাহকে রব মানেন, আল্লাহর তাওহীদ মানেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত না করেন, আল্লাহ ছাড়া কাউকে যদি রব না মানেন, আপনি
কটকট করে বলে দিবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দীনুকা বা ওমান আবাদতা, তোমার দিন কি ছিল, তুমি কার ইবাদত করেছো? মুমিন বান্দা বলবে দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে দেখানো হবে, অথবা রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওমান হাযার রাজুল। এই হাদিস দ্বারা বোঝা যায় তার চেহারাকেই হাজির করা হবে। কেমনে হাজির করবে সেটা আমার আল্লাহ জানে। কে জানে বলেন? ওমান হাযার রাজুল, হাযার রাজুল, এই লোকটিকে, ইনাকে চেনো? এই নবী সম্পর্কে তোমার কি ধ্যান ধারণা ছিল বলো? নবী সম্পর্কে তুমি কি মনে করতা? তুমি বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। ও, এই তো আমার রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি নববধূর মতো ঘুমাও। মাঝে মাঝে আল্লাহ চাইলে সে রূহগুলোকে তার অবস্থা অনুযায়ী বিচার করে, অবস্থা অনুযায়ী কাউকে জান্নাতের ইল্লিনে তো সবাইকে রাখবেন, কিন্তু কাউকে কাউকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পাখি করেও রাখবেন। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে আল্লাহ চাইলে রূহটা তাকে ফেরত দেবেন, মাঝে মাঝে তাকে আল্লাহ চাইলে তাকে ভ্রমণের সুযোগ দিতে পারেন। সে গুনাহগার হয়, তখন সে তো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না, কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। সে যদি গুনাহগার হয় কোনো জবাব দিতে পারবে? গুনাহগার যখন কোনো জবাব দিতে পারবে না, তখন আল্লাহর ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে তার এই কানের কাছে আঘাত করবে। কবরবাসী ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউ কুল্লু ইয়াসমাউল জামিউ ইল্লা সাকালাইন। সে যখন এত জোরে চিৎকার করবে, রাসূল বলেন তার এই চিৎকারের আওয়াজ মানুষ এবং জিন ছাড়া অন্যান্য প্রাণীরাও শুনতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কবরের কাছ দিয়ে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধা খালি লাফাচ্ছিল। রাসূল বললেন এখানে কাদেরকে কবর দেওয়া হয়েছে? বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি মদিনায় আসার আগে কিছু লোককে কবর দেওয়া হয়েছে যারা মুশরিক ছিল। রাসূল বললেন এদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে? আমার মন চায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে এটা তোমাদের দেখাই আর তাদের চিৎকার তোমাদের শোনাই, কিন্তু এই ভয়ে আমি এটা করি না। তোমরা যদি একবার যদি কবরবাসীদের চিৎকার শুনতে পেতে, তোমরা মানুষকে হয়তো আর মাটিই দিতে না। কবরের আওয়াজ যদি, চিৎকার যদি একবার শুনতে পেতে, মানুষকে তোমরা মাটি দেওয়াই বন্ধ করে দিতে। এই ভয়ে আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি না, তাছাড়া আমি তোমাদেরকে আল্লাহর কাছে দোয়া করে একটু দেখার সুযোগ করে দিতাম। আল্লাহু আকবার। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন, আমরা আল্লাহর রাসূলের সাথে একটা জানাজায় ছিলাম। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাফিরিল কবর, রাসূলুল্লাহ কবরের পাশে বসলেন। ফাবাকা, তিনি কাঁদলেন। ফাবালাসারা, রাসূলুল্লাহর চোখের পানিতে মাটি ভিজে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কবরবাসীদের অবস্থা তো তিনি বুঝতেন। কবরবাসীদের অবস্থা দেখে তার চোখের পানিতে তার মাটি ভিজে গেল, কবরের মাটি ভিজে গেল। রাসূল বললেন ইখওয়ানি ইখওয়ানি, হে আমার ভাইরা, এই পরিণতির জন্য তোমরাও প্রস্তুতি গ্রহণ করো। এই কবরে তোমাদেরকেও আসা লাগবে। ইখওয়ানি ফাআইদ্দু, তোমরা এই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। দুনিয়ার জীবন খুবই সামান্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, দুনিয়ার জীবন তো সামান্য। ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। বিশ্বাস করেন এই দুনিয়ার জীবনটা ধোঁকা, কিন্তু এই ধোঁকার ভিতরেই আমরা পড়ে আছি ভাই, কথা ঠিক কিনা? ধোঁকার ভিতর পড়ে আছি না আমরা সবাই? কবরকে নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? আমরা সবাই যেন কবরকে বেশি বেশি স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাইরা আমার, মুমিন বান্দাকে এবার কি করা হবে? মুমিন বান্দাকে তার কবরখানাকে 70 গজ পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
এখন এই প্রশ্ন আসে, কবরের আযাব থেকে বাঁচতে পারবো কি করে? আমি আপনাদেরকে 2-4টা আমল শিখিয়ে দিচ্ছি। এই আমলগুলো করলে ইনশাআল্লাহ আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। একটা আমল যেটা আমরা সবাই করতে পারি, সন্ধ্যাবেলায় রাতের বেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবেন বেশি বেশি ইনশাআল্লাহ। রাসূল বলছেন সূরাতুল মুলক তেলাওয়াত করলে কবরের আযাব থেকে বাঁচতে পারবে। শহীদ হতে পারেন যদি আল্লাহর রাস্তায়, শহীদের কোনো কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনার যদি আমল ভালো হয়, আপনি যদি জুমার রাতে ইন্তেকাল করেন, কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বৃহস্পতিবার রাতে বা শুক্রবারের দিনে আমাদেরকে মৃত্যু দিও। জুমার রাতে বা জুমার দিনে যদি মৃত্যু হয়, কবরের আযাব হবে না। আপনি যদি পেটের রোগে মারা যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুমিন যদি পেটের রোগে মারা যায় তাহলে তার কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক মৃত্যুর ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। ওই মৃত্যুগুলোকেও রাসূলুল্লাহ বলেছেন এগুলো শাহাদাতের মৃত্যুই, মৃত্যুর মর্যাদা পায়। যেমন আগুনে পড়ে কেউ মারা গেল, পানিতে পড়ে কেউ মারা গেল, হঠাৎ করে মানুষ বড় কোনো দুর্ঘটনায় মারা গেল, এগুলো আল্লাহ চাইলে কোনো মুসলিম তাকে অন্যায়ভাবে মেরে ফেললো, তাহলে এরাও কি পাবে? শহীদের মর্যাদা পাবে। শহীদের মর্যাদা যারা পাবে তাদের কবরের আযাব হবে না। আর অন্যদের জন্য কবরের আযাব বড় ভয়ঙ্কর। কতদিন থাকা লাগবে কবরে, এই সফর কতদিন, এটা কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়াল কিয়ামা কাহাতানে, কিয়ামত এবং আমি এইভাবে পাশাপাশি। কিয়ামত আমি এবং রাসূল বলেছেন কিয়ামত এবং আমি এভাবে পাশাপাশি আছে, মানে আমার পরেই কিয়ামত হবে, আমার পরেই। কিন্তু অলরেডি কিন্তু 1450 বছর চলে গেছে, এখন পর্যন্ত কিয়ামতের বড় লক্ষণগুলো তো প্রকাশ পায় নাই, ছোট লক্ষণগুলো কিছু কিছু প্রকাশ পাইছে। 1450 বছর চলে গেছে, এখন পর্যন্ত কিয়ামতের বড় আলামত প্রকাশ পায় নাই। রাসূল বলছেন যে কিয়ামতের সাথে আমি এইভাবে পাশাপাশি আছি। তাহলে এই কবরের সফর, কবরের জার্নিটা আমাদের জন্য কতদিন হবে? কেউ নাই, আত্মীয় স্বজন নাই, খবর নেওয়ার কেউ নাই, বাতি নাই, সাথী নাই, খাবার নাই, সঙ্গী নাই, শোনার মতো কেউ নাই। কবরের যে ফেরেশতা, রাসূল বলেন ওরা হবে অন্ধ, ওরা হবে বোবা, ওরা তোমার কোনো চিৎকার শুনবেও না, তোমাকে দেখতেও পাবে না, তারা তোমাকে শাস্তি দিতে থাকবে। এরকম ভাবে শাস্তি চলতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূলের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ভাইরা আমার, আমি যদি মানুষ না হয়, আমি যদি একটা গাছ হতাম আর আমাকে যদি কেটে ফেলা হতো, সেটাই আমার জন্য কত ভালো হতো। আমার আফসোস, আমি মানুষ হয়ে জন্মেছি, আমাকে কবরে যেতে হবে, আমার কবরে আমাকে ফিতনার সম্মুখে আমাকে দাঁড়াতে হবে। আমার ভাইরা, কবরের কথা স্মরণ করার দরকার আছে না নাই? আপনাদের প্রতি অনুরোধ, বেশি বেশি কবরের কথা স্মরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের সময়টা কাছে চলে এসেছে, অথচ এখনো সে গাফলতির মধ্যে আছে, বাড়ি বাড়ি করছে। এ বাড়ি কি আপনি ভোগ করতে পারবেন? এই যে কষ্ট করে ধন সম্পদ অর্জন করছেন, এই ধন সম্পদ আপনি কি কবরে নিয়ে যাবেন? একটাও তো নিয়ে যাবেন না। আপনি মরে যাওয়ার পরে আপনার নাম হয়ে যাবে লাশ। কি হয়ে যাবে বলেন? আপনি আর জসিমউদ্দিন থাকবেন না, আব্দুর রহমান থাকবেন না। যত তাড়াতাড়ি লাশকে দাফন করা যায়, রাসূল বলেন তোমরা লাশকে তাড়াতাড়ি দাফন করো। কারণ নেককার যদি হয়, নেককার লাশ বলতে থাকে আমাকে তোমরা তাড়াতাড়ি দাফন করো, সুবহানাল্লাহ বলেন। আর যদি বদকার হয়, তখন রাসূল বলেন এই বোঝাকে যত তাড়াতাড়ি নামায় দেওয়া দরকার, এই বোঝাকে তাড়াতাড়ি তোমরা নামিয়ে দাও, লাশকে বেশি সময় রেখো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের এই বয়ানের ভিতরে বরকত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।